জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের গীতামৃত। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ যে প্রত্যেক রবিবার ভোরবেলায় আপনি ঘুম থেকে উঠেই এই শুনতে পারবেন। তাই আপনারা ভক্তরা, মাতাজিরা, এখনো যারা আমার এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের চরণে বিনতি প্রার্থনা, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে প্রত্যেক সানডে মানে রবিবারে ঘুম থেকে উঠেই আপনি সারা দিন ভালো কাটবে যদি এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনি শুনেন মনোযোগ সহকারে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা প্রত্যেক রবিবার খুব নিষ্ঠার সাথে শ্রদ্ধার সহিত শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী রবিবারের গীতামৃত। তাহলে দেখবেন সারা দিনটা আপনার সুন্দর কাটবে এবং পরিবারের সাথে আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। হরি বল, হরি বল। অজ্ঞানাতিমঞ্জস্য জ্ঞানঞ্জশলাকাম চস্কুমনুনিতরঞ্জন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববনুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মঞ্চা কল্পতরুবাচ কৃপা সিন্ধুভ্যবচ পতিতানাং পাবনব বৈষ্ণুভাব নমো নমঃ। নমো প্রদায়নে কৃষ্ণ প্রেম প্রদায়নে কৃষ্ণায় শ্রী চৈতন্যায় গোবিন্দায় নমো নমঃ। ওং বিন্দাই তুলসী দেব্যাই প্রিয়াই কেশবাস চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতামা পণ্যে পিয়ন্তে সর্বদেবতাই পিতৃচরণ ভো নমো নমঃ। মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী ভূ রমণী শ্রেষ্ঠা নিন্তু সাচক্ষু শাশু কন্যা সর্ব দুঃখ হারা মাতৃ চরণ ভো নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ভক্তরা, মাতাজিরা, শ্রবণ করুন এখন রবিবারের গীতামৃত। হরে কৃষ্ণ। ভক্তরা, মাতাজিরা, আপনারা রবিবারের গীতামৃত সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার কাছে শ্রবণ করুন। আপনার দিনটা খুব ভালো যাবে এবং আপনি পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন। তাই এখন শ্রবণ করুন শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাক্ষ্য যুগে 8 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। ন হি প্রপশ্যেমি মমাপোদুদ্যদ যচ্ছুকচ্ছুনশীমিন্দ্রিয়াণাম অব্যাপ্য ভূমাশ পত্নমৃদং রাজ্যং সুরানমপি চাধিপত্যম। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলো শুকিয়ে যাচ্ছে, যে শোকে তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন, তার প্রিয় সখা এবং এখন প্রিয় শিষ্য, সে কি বলছে? এই যে আমাদের ইন্দ্রিয় আছে শরীরে, চোখ, নাক, কান, হাত, পা, শরীর, সবকিছু কেমন শুকিয়ে আসছে। আমি যদি অপ্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য সুখ ভোগ করি তাও আমার এই যে কষ্ট, হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা, তা এক বিন্দুও বিনাশ হবে না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এখন শিষ্যরূপে অর্জুন আকুতি মিনতি করছে যে আমার একমাত্র বাঁচার উপায় এবং আমি কোন পথে চললে আমার জীবনের পরম গতি হবে সেটা জানার জন্য একদম অধীর আগ্রহে খুব ব্যস্ত দেখাচ্ছে। তাই অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। অর্জুন
ক্ষত্রিয়ের সন্তান ছিলেন। কত বড় বীর যোদ্ধা, খুব শক্তিশালী, সবকিছু তার কাছে আছে, কিন্তু এত মায়া মমতা মোহাচ্ছন্নের কারণে যে জীবনের সঠিক চলার পথ কি সেই জিনিসগুলো ভুলে যাওয়ার কারণে সে কি করেছে, এখন ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি ছাড়া, ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া এক পাও সে ফেলতে পারছে না, এগুতে পারছে না। আজকে দেখুন জড়জগতে আমাদেরও একই অবস্থা। আমরা কেউ ধর্ম কর্ম করি না বলে, আমরা শুধু জাগতিক সুখ নিয়ে ব্যস্ত থাকি বলে, এই জীবন আমরা কিভাবে পরিচালিত করব সেগুলো জানি না বলে আমরা পদে পদে শুধুই আমরা দুঃখ ভোগ করতে যাচ্ছি। হ্যাঁ, সমাজে অনেকেই আছে, কোটিপতি, লাখপতি, আরবপতি, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন সুখ বলতে কিছু নেই। যদি আপনি একজন সমাজে খুঁজে বেড়ান যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা করে, ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় খুশি কাজে খুশি করানোর জন্য, শ্রীমতী রাধারানীকে সবসময় সেবা করার জন্য ব্যস্ত থাকে, তার ঘরে গিয়ে আপনি একটা খোঁজ নেবেন যে তার কিন্তু অর্থ সেরকম সমৃদ্ধশালী নয়, কিন্তু একটা সুখ থাকে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি যখন নিজেকে আত্মসমর্পণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে যখন আপনি সবসময় খুশি করার কাজে, সেবা করার কাজে ব্যস্ত থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণই আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। হরিবল হরিবল। টাকা পয়সা কোটি কোটি, লাখপতি, বড়লোক হতে পারে, কিন্তু আজকের সমাজে কিন্তু সুখ বলে কিছু নেই। সুখ হারিয়ে গেছে ভক্তরা, মাতাজিরা। একমাত্র সুখী সেই যে কৃষ্ণ দাসে পরিণত হতে পারবে, কারণ আমরা সবাই কৃষ্ণের দাস। একমাত্র পৃথিবীর মালিক হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার কাছেই আমরা মাথা নত করতে হবে। জাগতিক কোনো মানুষের কাছে, কোনো বড় পয়সাওয়ালা লোকের কাছে, নামি দামি লোকের কাছে কখনো মাথা নত করার প্রয়োজন নেই, কারণ সে কিন্তু আপনাকে মুক্তির পথ খুঁজে দিতে পারবে না। একমাত্র এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে দিতে পারবে কে? যে এই পৃথিবীর ধরাধামের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, মহান পুরুষ। তাই একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বোত্তমভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনিই প্রকৃত গুরু। কিবা বিপ্র, কিবা নেশি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসেবে আবির্ভূত হয়ে কি বলেছেন, যে তথাকথিত বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, ধর্মশাস্ত্র জানলে সেই গুরুদেব হতে পারে না। এই হৃদয়ে যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে, সে যেই বংশেরই হোক, শূদ্র হোক, নমশূদ্র হোক, একদম সমাজের নিচু শ্রেণীর লোক হোক, সেই একমাত্র গুরুদেব হতে পারে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা যারা এখনো দীক্ষা নেননি, তারা আপনারা সদ্গুরু দেখে দীক্ষা অবশ্যই নেবেন, কারণ সদ্গুরুই পারবে আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে, এবং সদ্গুরুই আপনাকে দেখিয়ে দেবে আপনি কি করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হবেন, কি করলে আপনি এই জগৎ সংসারে পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকতে পারবেন। হরিবল হরিবল। তাই সদ্গুরু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের আজকের দিনে সমাজে। সদ্গুরু খুঁজে পাওয়া কিন্তু কঠিন। আপনি যাচাই করে নেবেন, গুরুদেব যাচাই করলে আপনার কোনো অপরাধ ক্ষতি হবে না। দেখতে হবে আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিচ্ছেন, তার হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকে কিনা, সে আপনাকে কৃষ্ণ সেবায় ব্রতী হওয়ার কথা বলে কিনা, তবেই সে সদ্গুরু হবে। এটা মহাপ্রভু আমাদেরকে পরিষ্কার করে শাস্ত্রে বলে গেছেন। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানের পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। বৈদিক শাস্ত্র বলা হয়েছে, শট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুণং সা বৈষ্ণব সপদ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন,
তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু যদি নিচ কুলবুদ্ধ চণ্ডাল কৃষ্ণ ভবনমিত কৃষ্ণ তত্ত্ব সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণে এটা একদম পরিষ্কার করে লেখা আছে যে উচ্চ শিক্ষা শিক্ষিত হলে গুরু হবে না, যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে। আর যে ব্যক্তির হৃদয়ে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা থাকবে, সে যদি চণ্ডালও হয় তবু সে গুরুদেব হতে পারে, কারণ সে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হওয়ার জন্য সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, যে মৃত্যুর পর আপনি কি করলে ভগবত ধামে ফিরে যেতে পারবেন, যেখান থেকে আর জন্ম মৃত্যু জরা ব্যাধির ত্রিতাপ ক্লেশদায়ক, যে প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক, এখানে আর আপনাকে আসতে হবে না। জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যার ধন ঐশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলো সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধন ঐশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলো বর্তমান। নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবদ গীতা ও শ্রীমদ ভগবতের উপদেশ গ্রহণ করা। পৃথিবীতে অনেক দেশ আছে দেখবেন সমৃদ্ধশালী, অর্থে বলুন, সুখ স্বাচ্ছন্দ্যে বলুন, তারপরে আপনার বিভিন্ন সামরিক শাসনে বলুন, সব দিক দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য, কিন্তু সেই দেশে দেখবেন সুখ বলতে কিছু নেই। কারণ কি? তারা ভগবানের সেবায় ব্রতী হয় না, তারা কৃষ্ণ সেবায় ব্রতী হয় না, সদ্গুরু তাদের মধ্যে নেই যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আপনাকে জাগৃত করে ভগবানের সেবায় ব্রতী করবে। আজকে দেখবেন যে যার একদম অর্থ নেই, কিছুই নেই, সেও তো মরবে। আর যে কোটিপতি, সে কি পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবে? বাঁচতে পারবে না। এই পৃথিবীতে জন্মালে অবশ্যই আপনাকে মরতে হবে। তাই জন্ম মৃত্যু জরা ব্যাধি চারটে জিনিস প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক। ধনী হোক, গরিব হোক, বড়লোক হোক, আর অর্থনৈতিকভাবে অভাব থাকুক, সবাই কিন্তু সমাজের একদিন না একদিন যেতে হবে। তাই ভক্তরা মাতাজিরা সময় থাকতে ওই কথাই বলে বৃদ্ধ বয়সে এখনো ধর্ম করার বয়স হয়নি, অনেকেই বলে। তাই বৃদ্ধ বয়সে যদি আপনি ধর্ম করতে যান, 40-50 বছর যখন আপনার পেরিয়ে যাবে, তখন তো আপনার সবকিছু আস্তে আস্তে কি হবে? ড্যামেজ হতে থাকবে। আপনি জোরে কথা বলতে পারবেন না, শরীরের শক্তি কমে যাবে, আপনি জোরে হাঁটতে পারবেন না, দৌড়াতে পারবেন না, উচ্চস্বরে হরিনামও করতে পারবেন না, কারণ দৈহিক অবক্ষয়ের দিকে তখন চলে যাবে। তাই সময় থাকতে ভক্তরা মাতাজিরা আপনারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহা মন্ত্রে দীক্ষিত হয়ে আপনারা ভগবানের সেবায় ব্রতী হবেন। তবেই জীবনের পরম গতি হবে, আপনারা জীবনের চরম উদ্দেশ্য আপনারা খুঁজে পাবেন। তাই আমরা যদি যথাযথই সুখের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন, এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের সঠিক পন্থা। কি করেছেন? যদি আমরা এই জড়জগতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তবেই আমরা জীবনের সঠিক পথ খুঁজে পাব, যেটা অর্জুন মাঝপথে এসে বুঝতে পেরেছেন। তাই অর্জুনের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সমাজের সদ্গুরু আমরা কোথায় পাবো। খুঁজে দেখতে হবে। আপনি আজকে বয়সে কম আছে, ছোট আছেন বলে আপনি ধর্ম প্রচার করবেন না, সেটা হতে পারে না। শাস্ত্রেই আছে প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষকে তার নিত্য কর্মের পাশাপাশি ধর্ম প্রচার করা অবশ্যই উচিত। আপনি আর কিছু করতে হবে না, আপনি শুধু শ্রীমদ ভগবত গীতার যে বাণী আছে এগুলোই আপনি প্রচার করুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আশেপাশে আছে, অন্তত আপনি প্রতিদিন না পারেন মাসে একবার হলো বা সপ্তাহে একবার হলো কিছু লোক নিয়ে আপনি শ্রীমদ গীতা নিজে অধ্যয়ন করুন। শ্রীমদ ভগবত গীতা সংস্কৃত ভাষা, অনেকেই কিন্তু ভয় পায় গীতা পড়তে, কারণ বলে আমরা সংস্কৃত ভাষা পড়তে পারি না। সংস্কৃত ভাষা জানার কোনো প্রয়োজন নেই, আপনি তো বাংলা পড়তে পারেন।
আজকে শ্রীমদ্ ভগবদ গীতা ইসকনের, যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসার্স, এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ তৈরি করে গেছেন 1966 সালে আমেরিকাতে। এই শ্রীমদ্ ভগবদ গীতা, এই শ্রীমদ্ ভগবদ গীতা আজকে প্রায় 100টির উপরে বেশি ভাষায় রচিত হয়েছে, 100টির উপরে। তাহলে দেখেন গীতার আলোকে সারা পৃথিবীতে কত আলোড়ন পড়ে গেছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের তার দুটি অঙ্গ থেকে দুটি ঐতিহাসিক জিনিস তৈরি হয়েছে। এক হলো তার চরণ যুগল থেকে এই যে গঙ্গা, যার জল খুব পবিত্র, কোনো পূজা অর্চনা গঙ্গা জল ছাড়া হয় না। আর হলো এই শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। তাই চরণের থেকে কিন্তু মুখের মানুষের দাম বেশি। তাই সেটাও ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে যেই বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বেরিয়েছে, সেটাই কিন্তু আজকে সারা পৃথিবীতে একটা নতুন আলোয় আলোকিত করছে সমস্ত সনাতন ধর্মী মানুষ। এবং অনেকে অন্যান্য ধর্ম থেকেও এই সনাতন ধর্ম গ্রহণ করে তারা বিদেশে প্রাশ্চাত্যে দেখবেন রাজপথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 সকল প্রচার করছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রীমদ্ ভগবদ গীতার বাণী প্রচার করছে। তাই আসুন ভক্তরা, মাতাজিরা, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে নেব। যে গুরুদেবের মনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা থাকবে, সে গুরুদেবের কাছ থেকে আপনারা দীক্ষা নেবেন। দীক্ষা নিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হবেন। আর ভক্তরা, মাতাজিরা, কেউ যদি আপনারা বাড়িতে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাতে ইচ্ছা করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে কালেক্ট করে যোগাযোগ করবেন। সম্ভব হলে অবশ্যই আপনার বাড়িকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করবার প্রয়াস আমরা সবসময় করে থাকব। এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না, আমরা আপ্রাণ চেষ্টা করছি এই শ্রীমদ্ ভগবদ গীতার বাণী শুধু প্রচার করার জন্য। কারণ ভগবান শ্রীকৃষ্ণের আপনি প্রিয় ভক্ত হতে গেলে, শুদ্ধ বৈষ্ণব হতে গেলে, আপনাকে গীতার জ্ঞান প্রথমে আপনাকে এই হৃদয়ে স্থাপন করতে হবে। হৃদয়ে স্থাপন করা মানে কি? ভগবানকে আপনি আপনার মাধ্যমে স্থাপন করতে পারবেন। ভগবান তো আমাদের হৃদয়ে আছেই, পরমাত্মা রূপে আছেন। হ্যাঁ, অবিচ্ছেদ্য অংশ আমরা ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিন্তু আমাদের একটা নিত্য সম্পর্ক আছে। আজকে আমরা জড়জাগতিক মায়ার কারণে সেই সম্পর্ক ভুলে গেছি। তার নিত্য দাস আমরা, সেই পৃথিবীর একমাত্র মালিক, সেই কথাটা আমাদের সবাইকে মানতে হবে ভক্তরা, মাতাজিরা। তাই আপনারা প্রতি রবিবার গীতামৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার মুখ থেকে শ্রবণ করুন। সারাদিন আপনার ভালো কাটবে, সংসারে আপনি ভালোভাবে থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা লাভ করুন, সেটাই আমি সবসময় চাই। তাই পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।